আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون. মুরব্বিয়ান মুসাল্লিয়ান কেরাম, যুবক ভাই হল বাড়ি করে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা আমার মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান মালিক আমাদেরকে অত্যন্ত মায়া করে দয়া করে ভালোবেসে আল্লাহ তাআলার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। তাই আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এবং অসংখ্য অগণিত দুরুদ ও সালাম সরকারে দু জাহান সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতুল লিল আলামিন ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। প্যারে হাজিরিন, আমরা যে এই মাসটা হইল মাসে শাওয়াল মাস, ঈদের প্রায় এক সপ্তাহ চলে গেছে। গত জুমায় আমাদের ছিল ঈদ উল ফিতর, আজকে হইল এক সপ্তাহ চলে গেল। রমজান পরবর্তী সময় রমজানের শিক্ষা আমাদের জীবনে যেন বাস্তবায়ন করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। সবাই বলে আমিন। রমজান আমাদেরকে যে বিষয়গুলো শিক্ষা দিয়ে গেছে, আল্লাহ তাআলা আমাদেরকে যেগুলো শিখাইবার জন্য রমজান দিয়েছিলেন, আল্লাহ যেন এতটুকু আমাদেরকে বোঝার তৌফিক দেন। আমরা সবাই বলে আমিন। প্যারে হাজিরিন, আজকে যে বিষয় নিয়ে কথা বলা হবে, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে বিষয় আমাদের প্রত্যেকের জানা থাকা অত্যন্ত জরুরি। আর এটা সমাজের আজকে রন্ধ্রে রন্ধ্রে এটা পৌঁছে গেছে। অনেকে না জেনেও এটা না জানার বাহানা করে। সেই বিষয়ে আজকে কিছু কথা বলি, যেটা কোরআনে কারীমে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে হারাম ঘোষণা করেছেন। সেই বিষয়টা হলো সুদ। এটার ব্যাপকতা আছে না নাই? এই পরিমাণ এটার ব্যাপকতা বাড়ছে, শতকরা প্রায় ৯৫% মানুষ এটার সাথে আজকে জড়িত। হাজি সাহেব বলেন, গাজী সাহেব বলেন, নমাজি বলেন, আর তাহাজ্জুদ গুজার বলেন, সুফি সাহেব বলেন,
হ্যাঁ, প্রায় দেখা যায় আজকে এটার সাথে তাদের একটা সম্পর্ক, এই লেনদেনের সাথে দেখা যায় প্রায় মানুষ জড়িত, কোনো না কোনোভাবে এর সাথে সম্পর্ক আছে। আজকে আপনি 1 কোটি টাকা মসজিদও দিয়া দিলেন, গরিব মিসকিন অসহায়কে দিয়া দিলেন, আপনি তো ভাবতেছেন আমি তো 1 কোটি টাকা বাপরে বাপ মসজিদও দিয়া দিছি, মাদ্রাসা দিয়া দিছি, গরিব অসহায়কে দিয়া দিছি, আর সামান্য সুদ খাইছি, তাতে আর কি হইল? তাতে আর সমস্যা কিটা? তো সবসময় তো আমি দান খয়রাত করলাম, নমাজ তো পড়তে আসি, হ্যাঁ, হজও করলাম, দান সদগাও করলাম, আর এই দিন সামান্য টাকা সুদ আছে, এগুলো আর থাকি যাক, চলুক না। এদিকে আপনি দানও কররা, নামাজও কররা, সুদও লেনদেনও আছে, হ্যাঁ, সব কিছু লইয়া আপনি চলরা, এ চলা কি আপনার জন্য কি বৈধতা আছে ইসলামে, কোরআনে? না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, কত সুন্দর করে আল্লাহ তাআলা কইল, ও ঈমানদার হল। প্রথম আল্লাহ তাআলা কিতা কইন, ও দুনিয়াবাসী ঈমানদার হল, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ডরাও, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, আর সুদি কারবারিগুলা ছেড়ে দাও। সুদকুর যে তারেও আল্লাহ ইমানদার হইয়া, মুমিন হইয়া, ইমানদার হইয়া মায়া করিয়া ডাকইন, সুবহানাল্লাহ। যে সুদ খায়, সুদকুর, তারেও আল্লাহ ইমানদার হইয়া মায়া করিয়া তারে ডাকইন, ডাক দিয়া কইন তোমার সুদি কারবার এটা ছাড়ি দেও, আল্লাহরে ডরাও। এরপরে আল্লাহ কইন, ইন কুনতুম মুমিনিন, শর্ত লাগি গেছে, যদি তুমি মুমিন হও। এত সময় তো আল্লাহ ইমানদার কইয়া ডাকলা, ও ইমানদার, ও মুমিন, তুমি আল্লাহরে ডরাও। আর যদি তুমি মুমিন হও, সুদি লেনদেন কারবার ছাড়ি দেও। বোঝার বিষয় হইল, সুদি লেনদেন কারবার বুঝা গেল মুমিন যারা এরা করতে পারে না। যারা জানিয়া শুনিয়াও সুদি কারবার, সুদি লেনদেনও জড়িত থাকে, এরা মুমিন তাকিয়া এই আয়াতর দ্বারা কি হয়ে যায়, খারিজ হয়ে যায়। ইমানদার তাকিয়া খারিজ হয়ে যায়, কারণ যদি তুমি মুমিন হও ছাড়ি দেও, তা আমি এখনো দরিয়া লইয়া বই রয়েছি, বুঝা গেল আমি এখনো মুমিন নাই। কথা বুঝাইতে পারলাম না? তুমি কাজ করিও না, যদি করো তুমি অমুক নাই। আচ্ছা, উদাহরণস্বরূপ কইলাম, আপনারও কইলাম, আপনি আউকা, যদি অমুক হইতে আপনি আউকাও না, অমুক নইলে আউকা না। আব্দুল্লাহ আসনি ভাই কেন আও, আব্দুল্লাহ যদি কেন থাকো আমার সামনে আও, এর মানে আব্দুল্লাহ না হইলেই কেন আমার সামনে আইও না। আল্লাহ কইরা যদি তুমি মুমিন হও, সুদি লেনদেন কারবার ছাড়ি দেও, এর মানে যারা মুমিন না তারা তো করবো এটা। এখন তুমি এখনো সুদি কারবার লেনদেনে জড়িত আছো, এখনো তুমি সুদি কারবার চালাই রায়, তো তুমি মুমিন বাকি রইছ নি? আর তুমি মুমিন বাকি নাই। এখন আপনার দানর দিয়াও কিতা করতা, নমাজ দিয়াও আর কিতা করবা, হজ দিয়াও আর কি করবেন? তো আর মুমিন নাই। এজন্য যাদের সম্পর্ক সুদের সাথে আছে,
সুদী কারবারের সাথে যাদের সম্পৃক্ততা আছে মেহরবানি করি এগুলা ছাড়িতে। প্রয়োজনে খাইমু, প্রয়োজনে খানি বন্ধ করমু, তবে হারাম খাইতাম না। হ্যাঁ, মন্ডে বুঝাই অতি লোভ বালা নাই, বেশি লোভ কি নাই বালা নাই। লোভ ছাড়াও কা অন্তর থেকে হরাইন। আপনি তো চিন্তা করেন আপনি খুব কম সময়ে অনেক টাকার মালিক হয়ে যাইতা, হ্যাঁ, অনেক ধন সম্পদের মালিক হয়ে যাইতা। হারতা নাই, হারতা নাই। আল্লাহ তাআলা এরপরে কইন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এরপরেও যদি তুমি সুদী কারবারের সাথে সম্পৃক্ততা থাকো, সুদী কারবার চালাও, সুদী লেনদেন করো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে শুনিয়া রাখো, জানিয়া রাখো, আল্লাহ এবং তার রসুল তোমার বিরুদ্ধে, আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে তুমি যুদ্ধ ঘোষণা করেছ। আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করিয়া পৃথিবীতে কেউ টিকিয়া থাকতে পারছেনি? আর কিয়ামত পর্যন্ত কেউ টিকিয়া থাকতেও পারবানি না, কশিন কালেও নাই। যারা সুদখোর এরা আল্লাহ তাআলা কইন এই সুদখোরে আমি আর আমার রসুলের বিরুদ্ধে, আমার হাবিবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। এখন কি করা? পাল্টা যুদ্ধের মধ্যে যখন আপনি আমার উপরে আঘাত করবা, আমি পাল্টা আঘাত করমু না বইয়া থাকমু? হ্যাঁ, আমি ঘোষণা দিলাম ইমানদার মুত্তাকিরা, ইমানদার তুমি আল্লাহরে ডরাও আর সুদী কারবার ছাড়ি দেও যদি তুমি মুমিন হও। এরপরেও যদি করো তাহলে আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে তুমি যুদ্ধ ঘোষণা করছো। ফল দাঁড়াইব কিটা? وَإِن تُبْتُمْ فَلَكُمْ رُؤُوسُ أَمْوَالِكُمْ لا تظلمون ولا تظلمون। শেষের দুইটা শব্দ বুঝি আমরা, লা তাজলিমুন, তোমরা জুলুম করিও না, কারো উপরে অবিচার করিও না, ওয়ালা তুজলামুন, তোমার উপরে জুলুম করা হইতো নাই, অবিচার করা হইতো নাই। তুমি যদি কেউর উপরে জুলুম করো না, তোমার উপরে কেউ জুলুম করতো না। তুমি যদি জুলুম করো তুমিও জুলুমর শিকার হইবাই। তুমি আরেকজনের পিছনে গীবত গাইরায়, তোমার পিছনে আরেকজনে গীবত গাইব। তুমি দুইজন দিয়া মাইল লাগালায়, তোমারে আরেকজনে তোমার দেওয়াই আরেকজনের লোকে মাইল লাগাইব। তুমি অন্যায়ভাবে মানুষের জমি দখল করায়, অন্যায়ভাবে আরেকজনের উপরে অপবাদ দেই রায়, শুনিয়া রাখো, বুঝিয়া রাখো, তোমার পিছনে এইভাবে হইব। তুমি কারো উপরে জুলুম করিও না। যতটুকু দিসলাই দেখা সুদল্লা গিয়া ডরাই গেছ, অতটুকু আসল মূলধন ফিরাইয়া আনিলাও, বাঁচি পাই। জুলুম করিও না, জুলুমর পরিণতি বালা নাই। জুলুম করলে জুলুমর শিকার হইবাই। লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, জুলুম করলে জুলুমর শিকার হবেন। তুমি কারো উপরে জুলুম করিও না, তোমার উপরে কেউ জুলুম করতো নাই। তুমি কারো উপরে অবিচার করিও না, তোমার উপরে কেউ অবিচার করতো নাই। যদি অবিচার তুমি কারো উপরে জুলুম করো, তুমি অবশ্যই জুলুমের শিকার হইতেইব। তুমি যদি কারো উপরে অন্যায়ভাবে চৌড়া হইয়া যাও, তোমার উপরে কেউ অন্যায়ভাবে চৌড়া হইব। তুমি যদি কেউরে অন্যায়ভাবে শাস্তি দেও, তোমারে কেউ অন্যায়ভাবে শাস্তি দিব। এটা দুনিয়ার বুঝাইলেই পারলাই। হ্যাঁ, এই জন্য যা করো ভাবিয়া বুঝিয়া চিন্তা করিয়া কাজ করিও। কারণ
কিয়ামতের মার তো আছেই, ইকান তো আছেই। দুনিয়াতে আল্লাহ তাআলা অনেক শাস্তি দিয়া দেন। আজকে জুলুম করিয়া, নির্যাতন করিয়া, মানুষের সম্পদ আত্মসাৎ করিয়া, সৌদি কারবার লাগাইয়া আমি কোটি কোটি টাকার মালিক বনি যাইতাম সাইরাম, কিন্তু আল্লাহ দিছে যে ঠান্ডা, তুমি উঠতে সাইরায় আল্লাহ সম্পক লাগাই দিয়েছেন। সম্পকে লোয়ারে ধরে নি, লোয়া ছুটতে পারেনি, আরে না। এখন তো আধুনিক যুগ, আপনি এখান থেকে 20 তলার উপরে উঠতে হইলে সিঁড়ি পাওয়া লাগে না, লিফট আছে, ইলেকট্রনিক্স লিফট আছে, আছে না নাই? একটিভা দিবেন 20 তলাত নিয়েও পাওয়া লাগবে, সময় লাগেনি, কষ্ট হয়নি। এখন এই লিফটটিকু টিপা মারা এখানেও আপনি 20 তলাত যাইতেন, এই লিফটটুকু টিপা মারা আপনার 1 তলাত, এখানেও বলক মারা। এইখান বিল্ডিং 20 তলা ঠিক আছে, লিফট ইকান বলক মারি রাখি দিছে 1 তলাত, এখান গেলেও 1 তলাত কেউ যাইতে পারতো না। আপনি দুম টিপাইরা 20 তলাত যাইতা, দুম টিপাইরা 20 তলাত, এখান তো আর 1 তলা থেকে উঠেন। আপনি শুধু কারবার লাগাইছেন, আপনি কোটি কোটি টাকার মালিক বনি যাইতে আল্লাহ মারতে নাই। লা তাসলিমুনা ওয়ালা তুসলামু, তুমি চাইরাই উপরে দিয়ে উঠতে পারতে নাই, সম্পক লাগাইলে আছে তোলে দি তালমারি ধরি পারতে না যাইতাই। হ্যাঁ, দেখবাই তুমি অনেক টাকার মালিক হয়ে গেছো, হঠাৎ করে বিপদ আইব, সারা সম্পদ লিয়ে যাইব গিয়া। হ্যাঁ, আচ্ছা, আমরা পেশাব পায়খানা করিনি, পায়খানা করতে কত সময় লাগে? বাথরুমে গেলে 5-7 মিনিট, 10 মিনিট, এত বেশি নয়। আচ্ছা, আজকে আপনি সন্ধ্যার সময় বাথরুমে ঢুকছেন, 10 মিনিট দেখাত আপনি রাত 2-2:30 হয়ে গেছে, আপনার পায়খানা অন্য বাথরুমে বোয়াত, সকাল পর্যন্ত আপনি বাথরুমে বই রয়েছেন, পায়খানা অন্য, আপনার অবস্থাটা কি তৈরি একটু চিন্তা করুন। 10 মিনিট উঠতে 10 মিনিট দেখাত আপনি সারা রাত বাথরুমে বোয়াত, আপনি তো সাইরা উঠে উঠতা, সামান্য একটু পেটো বেশ সময় লেগা তপাস করে জমিনে পড়ি যাবা। এর নাম হইল দুনিয়া। লা তাসলিমুনা ওয়ালা তুসলামুন, পারতায় নাই উপরে দিয়ে উঠতায়, হাজারো চেষ্টা করি পারতায় নাই, কোটি কোটি টাকার মালিক বনি যাইতে চাইরায় হারাম পন্থায় পারতায় নাই। হঠাৎ করিয়া পাওয়ার ইকানো এক ফুরি হইব, ডাক্তার যাইবা, ডাক্তারে কইব খাটা লাগবো, ইকান খাট পায়, ইকান পরে আবার ইকানো গা হয়ে যাব, ইকানো গা হইয়া আবার কইব ডাক্তারে না হইছে না, ইকানো সেফটি হয়ে গেছে, পছন্দ ধরছে, ইকান আরও খাটো, এইভাবে খাটতে খাটতে দেখা যাইব তোমার রাত পর্যন্ত খালি খাটা হয়ে গেছে, তুমি পঙ্গু। চাইছিলে উঠে উঠতে পারছো নি? আর তাই না? হ্যাঁ, এই দুনিয়াটা হইল এই দুনিয়াটা হইল দুঃখা, দুঃখা দুনিয়া কি দুঃখা, ইল্লা মাতাউল গুরুর, গুরুর এটা দুঃখা। শয়তান আইয়া বিভিন্নভাবে প্ররোচনা দিয়া এই শুধু কারবারও লাগাইদের এগুলা থেকে বাঁচার দরকার। এটা হারাম, এটা হারাম, এটা হারাম, এটা কোনো ইমানদার এটা করতে পারে না। যদি করে ইমানটা কি খারিজ হয়ে যার, এমনিতেও টের পান না। কারণ হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আযানি, যে ব্যক্তি জিনা করে এই ব্যক্তিও মুমিন থাকে, যতক্ষণ জিনা করে অতক্ষণ পর্যন্ত তার লগে ইমান থাকে না। লা ইয়াজনি জানি ওয়া হুয়া ইয়াজনি ওয়া হুয়া মুমিন, মুমিন যতক্ষণ পর্যন্ত হে অন্যায় করে হারাম কাজ করে অতক্ষণ পর্যন্ত তার লগে ইমান থাকে না। তাই কই ইমান, মুহাদ্দিসিনে কেরামে লেখেন তার ইমান বাহির হইয়া মাথার উপরে ঝুলন্ত অবস্থায় থাকে। আপনি যখন হারাম কাজ করবা, জিনার মধ্যে জিনার কাজের মধ্যে আপনি লিপ্ত হয়ে গেছেন, আপনার ভিতরে ইমান থাকে না। আর ইমান হইলে একটা লাইট,
আলো, পবিত্র, এটা কোনো অপবিত্রতার মধ্যে থাকে না। আপনার চুরি করা অবস্থায় আপনার ভিতরে আর ইমান থাকে না, বাইরে যায় গিয়ে আপনার মাথার উপরে ঝুলন্ত থাকে। যখন হারাম কাজ ছাড়ি দিবা, আবার আপনার ভিতরে আল্লাহর যে দয়া করেন ইমান ঢুকিয়া দেয়। আচ্ছা, যারা সুদি লেনদেন করে, কারবার করে, এটা কোন সময় ছাড়লো আর কোন সময় ধরলো? অন্যান্য গুনাহ তো জিনার একটা সময় আছে, চুরির একটা সময় আছে, অন্যান্য অপরাধের একটা সময় আছে, না নমাজ ছাড়ি দিয়েছি একটা সময় আছে। হ্যাঁ, আমি যখন জুমা পড়ছি না আসর পড়তাম পারি, কিন্তু সুদিদের কারবার এটা কোন সময় ছাড়লেন আর কোন সময় ধরলেন? এটা তো খোদার 365 দিনের 65 দিন সুদর লাগে জড়িত, হারামর লগে জড়িত। ইমান থাকবো কিভাবে? ইমান থাকে না। এজন্য ব্রাদার ইসলাম, আগামী জুমায় আরো বিশ্লেষণ করতে বোঝানোর চেষ্টা করবো। হারাম সবচাইতে বড় জিনিস হইল আমরা হারাম থেকে বাঁচতাম। হারাম থেকে বাঁচতাম। হারাম অংশ শরীরে ঢুকি গেলে এই শরীরটা জাহান্নাম ছাড়া জান্নাতে যাবে না। এই জন্য হারাম থেকে বাঁচা সর্বপ্রথম জরুরি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আর বিশেষ করে আজকের বিষয়টা নিয়ে আমরা আলোচনা করলাম, সুদি লেনদেন, সুদের কারবার, এটা সম্পূর্ণ হারাম। এটারে হালাল বলা যাবে না। যে বলবে তার ইমান থাকবে না, যে বলবে না হারাম কাজের মধ্যে জড়িত থাকবে। আল্লাহ ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হও, ইমানদার হও, ছেড়ে দাও সুদি কারবার। কিন্তু ছাড়লাম না, বোঝা গেল আমার ভিতরে ইমান নেই। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। হাজারো কষ্ট এবং ধৈর্যের সাথে নিজের জিন্দিগিরে পরিচালনা করি। কষ্ট হোক, সমস্যা না। এই দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়া হলো মুমিন ইমানদারদের জন্য জেলখানা। কষ্ট হইবই। নবী আলাইহিস সালাম থেকে নিয়ে এই এখন পর্যন্ত কষ্ট মুমিন হলোর হইব। ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত যত ইমানদার মুমিন মুসলমান আইবা তারারও কষ্ট হইব। এটা কষ্টর জায়গা আমরা দুনিয়া, এটা আরামর জায়গা নাই। কাফির বেঈমান নাসারা তারার লাগি আরামর জায়গা, যেমনে মনে চায় চলতে পারে। গরু যদি আপনি উদাম ছাড়ি দেন, খার দান তোমার খার চিন্তা নাই, কারণ যা সামনে দেখার মনে করে এখানে আমার মনে হয় মালিকর, ওটুমা আমার মালিকর, হৌটুমা আমার মালিকর, কোনটুমা তার মালিকর, সবটুমা আমার মালিকর, খাইতে থাকে। তো এরা তো দীর্ঘা ছাড়া খাইতে থাকুক, কিন্তু আমরা লাগাম লাগাইলাস এই পথে যাইতে পারবা, এই পথে যেতে পারতায় না, এই কাজ করতে পারবা, এই কাজ করতে পারতায় না। একটা শরীয়তের সীমাবদ্ধতা আছে না নাই? তারার উপরে শরীয়তের সীমাবদ্ধতা আসেনি, সুতরাং তারা তো লাগাম ছাড়া চড়বো, এটা তারা স্বাধীনতা। কিন্তু দুনিয়ার মধ্যে আমাদের ধর্মীয় স্বাধীনতা কোরআন হাদিস দ্বারা আছে, তবে সীমার ভিতরে তাকিয়া। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।